হ্যালো বন্ধুরা, রাজনন্দিনী ফুড লাভার্সে আপনাদের সকলকে স্বাগত। তো দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ ফ্রেশ ধানফুল মাছ। তো আমাদের এখানে পুরুলিয়াতে এটাকে বলে ধানফুল মাছ। আর কারা অন্য নামে চিনেন আর কারা কি নামে ডাকেন এই মাছগুলোকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকে এইটার আমি পাতুড়ি বানাবো, মানে কলা পাতা দিয়ে। অ্যাকচুয়াল এই মেনুটা আমি কলা পাতা দিয়েই বানাই বেশিরভাগ আমার বাড়িতে, কারণ আমাদের ওই রেসিপিটা ভীষণ পছন্দ হয়। কারণ এর বাবা বলে আর অন্য কিচ্ছু বানাতে হবে না, জাস্ট গরম ভাতের সাথে জমে যাবে। তো এই দেখুন ধানফুল মাছ, এটাকে পুরো ক্লিন করে দিয়েছে রাজনন্দিনী বাবা। জলটাকে ঝরিয়ে নিতে হয়, কারণ এটার মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল থাকে। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে দেখুন একটা ছোট্ট সাইজের টমেটো কুচি করে নিয়েছি, সামান্য পরিমাণে ধনেপাতা নিয়েছি। এটা কলা পাতা নিয়ে আসা হয়েছে, এটা হলো আমাদের বাগানের কলা পাতা। তাই দেখুন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। কলা পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই কলা পাতার মধ্যে কিন্তু মুড়বো। তো কিন্তু যারা নতুন মানে বিগিনার, তো তাদেরকে একটা কথা বলে দিই, কলা পাতাতে যখন আমরা কিছু মুড়ে রান্না করি তখন কি হয়, ভেঙে যায়, ফেটে যায়, তাই তো অসুবিধা হয়। তো তাদের জন্য এই টিপসটা, সেটা হলো এরকম একটু আঁচে হালকা হালকা করে এইভাবে পাতাগুলোকে একটু সেঁকে নিতে হয়, মানে খুব বেশি না, হালকা। তাতে কি একটা পাতাটা নরম হয়ে যায়। আর নরম হলে কি হবে, পাতাটা যেভাবে আমরা মুড়ি কিনা, মানে পাতাটা ফেটেও যাবে না, আর এরকম যে পাতুড়িটা মুড়তে গিয়ে যে ভেঙে ফেটে বেরিয়ে আসে ওইটাও হবে না। তাই দেখুন এইভাবে আমরা করে নেব প্রথমে কলা পাতাটাকে। তো দেখুন বন্ধুরা, আমি কলা পাতাগুলোকে প্রত্যেকটাকে এইভাবে আলতো করে আমি সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার ফলে একটু নরম নরমও হয়ে গেছে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিতে আমি এই যে জল ঝরানো যে ধানফুল মাছটা আছে, পুরো ধানফুল মাছটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এই ধানফুল মাছের মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলোকে, এরপরে দেব টমেটো কুচি, আর দেব ধনেপাতা কুচি, এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন, এখন দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, এরপর এর মধ্যে আমি দিয়ে দেব বাড়ির বানানো জিরে ধনে গুঁড়ো। এই রান্নাটি সর্ষের তেলে হয়, ওই জন্য এর মধ্যে আমি প্রায় দিয়ে দেব 1 থেকে 1.5 চামচের মতো সর্ষের তেল। তো এই রান্নাটা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আপনারা, ভীষণ সুন্দর খেতে হয়। এর মধ্যে যদি ঝাল ঝাল না হয় না, তো একটুও মানায় না। যেহেতু এটা বাচ্চারা খাবে না, সেই জন্য আমি প্রায় 4 থেকে 5টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, বেশ ঝাল ঝাল মোটা মোটা বড় বড় নিয়ে নিয়েছি। তো এই দেখুন আমি কাঁচির সাহায্যে কুচি করে নিচ্ছি, কারণ কাঁচির সাহায্যে কুচি করে নিলে কি হয়, হাতে ঝালটা হয় না। তো আমি এই বুদ্ধি করি, আপনারা কারা কারা এরকম বুদ্ধি লাগান ছোটোখাটো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন আমি এরকমভাবে ফাঁকিবাজি একটু রান্নাটা করি আর কি। এই রান্নাটা কোনো ব্যাপারই না, জাস্ট জোগাড়টা করে নিলেই হলো। আর জাস্ট এরকম তাওয়া কিংবা ফ্রাইং প্যানে বসিয়ে দিলেই হলো। একদম লো ফ্লেমে হবে কিন্তু রান্নাটা এত সুস্বাদু না, শুধু এইটা আর গরম ভাত, আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না। এখন আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ধনেপাতা, টমেটো, সমস্ত রকম মশলা, নুন হলুদ দিয়ে দিয়েছি। এরপরে এই দেখুন এইভাবে আলতো হাতে মাখিয়ে নেব মাছগুলোকে। দেখতে পাচ্ছেন কত ইজি পদ্ধতিতে। তো এই দেখুন সমস্ত মাছটাকে এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মেখে নেব। আমি এখানে তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি, কারো বাড়িতে তাওয়াতেও করতে পারেন কিংবা ফ্রাইং প্যান যদি থাকে ফ্রাইং প্যানও করতে পারেন, দুটোতেই হবে। তো এই দেখুন আমি একটু তেল স্প্রে করে দেব। এই দেখুন তেল স্প্রে করে দেওয়ার পরে এই তাওয়াটা গরম হতে থাকবে আরও। আর এইখানে আমি কলা পাতাটাকে এভাবে নিয়ে নিচ্ছি। এরপরে এই দেখুন এইভাবে ভালো করে একে একে সাজিয়ে নেব। এই একদিকে এইভাবে পেতে নিয়েছি, আরেক অপোজিটে ওইভাবে পেতে নিয়েছি। এই দেখুন এরকম লম্বা লম্বা করে চারিপাশটা এইভাবে করে নিলে কি হচ্ছে, ভালো করে লক হয়ে যাবে, রান্নাটা কোনো করতে অসুবিধা হবে না। এই দেখুন, আর এই যে পুরো মাছটাকে দেখতে পাচ্ছেন, এই মিডিলে আমি পাতার মিডিলে একসঙ্গে এইভাবে দিয়ে দেবো। এই দেখুন একদম মাছ বরাবর দিবেন, পাতাটাকে সুন্দর করে চারিপাশ থেকে সাজিয়ে নেবেন। এরপরে এইভাবে মিডিলে আমি হালকা মতো এইভাবে হাতের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি মাছটাকে। এই দেখুন এই মাছগুলোকে এরপরে দেওয়ার পরে এইভাবে আমি কলা পাতার প্রত্যেকটা পার্ট এইভাবে দেখুন আলতো করে মুড়ে দিচ্ছি। এই দেখুন সাবধানে সাবধানে মুড়ে দেব। এই দেখুন এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে
অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন, যাতে যারা বাইরের আরও কেউ আছে তারা এই রেসিপিটা যদি দেখে তো একবার হলেও ট্রাই করতে পারে। তো এই দেখুন আমার কাছে এরকম রান্নার যে রেসিপির যে স্টিকগুলো হয় সেই স্টিকগুলো ছিল। আপনাদের কাছে টুথপিক থাকলে টুথপিক, কিংবা যদি কুচিকাঠি থাকে না বাঁশের, সেই বাঁশের কুচিকাঠি দিয়ে করলেও হবে, মানে যেরকম করে করলেই হলো, কিংবা সুতো দিয়ে বাঁধতে পারলে ওইভাবে করতেও পারলেও ভালো হয়। তো এই দেখুন আমি এইভাবে করে নিচ্ছি, দুটো পাশ এইভাবে ভালো করে মুড়ে নিয়ে আর এইভাবে লক করে দেবো। কোনো ভয়ের ব্যাপার নেই, কারণ আমি নিচে দুটো পাতা দিয়ে অলরেডি মুড়ে দিয়েছি, আর উপরের পাতাটা জাস্ট সাপোর্টের জন্য রেখেছি। তো এই দেখুন এই রেসিপিটার আর কোনো প্রবলেম নেই। তো এইভাবে আমি করে নিচ্ছি, এই দেখুন ঠিক আছে। এবার দেখুন আর কোনো অসুবিধা হবে না। এই দেখুন আমি চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, মাছটা পড়ার কিন্তু কোনো ব্যাপার নেই। এবারে এদিকে হয়ে গেছে তাওয়া গরম, কিন্তু তাওয়া যে গরম করছিলাম সেটাও কিন্তু লো ফ্লেমে, এই পুরো রেসিপিটা হবে লো ফ্লেমে। তো আমি সামান্য পরিমাণে তেল কেন দিলাম, অনেক সময় অনেকে ভয় পায় যে পাতাটা সেই পুড়তে থাকে, তো অনেকে ভয় পায়, তো ভয় পাওয়ার কিছু নেই। আর এটা রান্নাটাও বেশ ভালো হয়। এই দেখুন দিলাম। এবারে কী করবো, একটা মিডিয়াম সাইজে এর উপর ঢাকা দিয়ে দেবো। আর এই কলা পাতা অলরেডি মোড়া আছেই, আর ওই মাছের যে জল, পেঁয়াজ, তারপরে টমেটো, সমস্ত কিছুর যে জল, ওইটাতেই কিন্তু কুকটা হতে থাকবে। কিন্তু এটা মানে মেন জিনিস হলো এই পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ পর্যন্ত লো ফ্লেমেই হবে। তো অবশ্যই অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর ফ্যামিলির লোকেদেরকে খাওয়াতে ভুলবেন না। প্রায় 7-8 মিনিট হয়ে গেছে। এবারে এটা ঢাকাটা আমি খুলে নেব, আর এইভাবে একটু এরকম নাড়াচাড়া করে দেব, দিয়ে এইভাবে ঢাকার সাহায্যে এই দেখুন এইভাবে উল্টে দেবো। দেখতে পেলেন কীভাবে কত সহজে হয়ে গেল। এরপরে আবারও ঢাকা দিয়ে দেবো, ওই লো ফ্লেমেই থাকবে, ফ্লেমটা কিন্তু জোর করব না। তো এই দেখুন আবারও প্রায় 7 থেকে 8 মিনিট ওয়েট করব। তো এইভাবে 2 থেকে 3 বার এপাশ ওপাশ উল্টে করব, তাহলেই হয়ে যাবে মাছ রান্নাটা। তো দেখুন বন্ধুরা আবারও 7 থেকে 8 মিনিট পরে চলে এসেছি, আর এইভাবে ঢাকা খুলে নিয়েছি। মানে সত্যি কথা বলতে গেলে খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে, আর খুব ইজিলি এই দেখুন আমি এইভাবে ধরে নিয়ে এইভাবে পাতুরিটাকে পুরোটাই উল্টে পাল্টে করে নিতে পারছি। তো আপনারাও অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলো এই ধানফুল মাছের রেসিপিটা ট্রাই করবেন। কমেন্টে জানাতে ভুলবেন না, যারা নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে। তো দেখুন বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে পাতুরিটাকে এইভাবে উল্টে পাল্টে আমি রান্নাটা করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো টাইম লাগে, ব্যাস হয়ে গেল এই রেসিপিটা। তো চলুন আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, আর গরম ভাতের সঙ্গে রাজনন্দিনী বাবাকে সার্ভ করছি। কই গো মিতালি, হলো তোমার মাছ? যাচ্ছে হয়ে গেছে, চলো। ধানফুল মাছ আজকে এনেছি। হ্যাঁ, তো আমি রেসিপিটাও কিন্তু তোমার মনের মতনই বানিয়েছি। হ্যাঁ, পাতুরি মতন করে তো। হ্যাঁ, গরম গরম দেখছো, আওয়াজ শুনতে পাচ্ছ? প্রচুর খিদা পেয়ে গেছে। অবশ্যই খিদা তো এইটা আর ভাত আর কিচ্ছু লাগে না। কিন্তু তাও ওই দু একটা আইটেম জাস্ট দেখি দেখি দেখি, গরম আছে। ও বাস, দারুণ হয়েছে তো মনে হচ্ছে, গন্ধ দারুণ আসছে। হ্যাঁ বললাম না গোটা ঘর বন্ধ হয়ে গেছে। তো চলো তোমাকে খাবারটা আগে দিয়ে দিই। হুম, তো চলো তোমাকে দিয়ে দিই। দাদা দাদা আমার খুব খিদে পেয়ে গেছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। এই যে গরম গরম ভাত, গরম ভাত দেখো, আর মাছটা দিয়ে দাও বাস। এরপরে দিয়ে দেবো ধানফুল মাছ। তো ধানফুল মাছের গন্ধটাই দারুণ বেরিয়েছে, আর দেখতেই পাচ্ছ একদম পাতাটা কি সুন্দর মানে পুড়ে একদম কালারটা ইয়ে হয়ে গেছে। তো এইভাবে ধরে নিয়ে, অনেক গরম আছে, হ্যাঁ অনেকটা গরম আছে। আমি কেন উল্টালাম, ওই দিকটা তো পেছন দিকটা, আর এই দিক থেকে আমি হ্যাঁ সেলাইটা খুলতে পারবো। তো এই দেখো কাঠিগুলোকে এইভাবে আমি খুলে নেব। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর বাড়ির লোকেদেরকে খাইয়ে মানে এত খুশি হবেন কি বলবো। এই মাছ যে খাবে না মানে সে বলো একদম এর মানে ভক্ত হয়ে যাবে, তাই না? একদম একদম। হ্যাঁ এই দেখুন কি সুন্দর মানে হয়েছে, কুকিংটা দারুণ হয়েছে কিন্তু। এই দেখুন কালারটা দেখতে পাচ্ছেন, আর তেলটা পুরো ছেড়ে বেরিয়েছে। আমি মানে তেলটা মাখিয়ে ম্যারিনেট করেছিলাম তো মানে এই দেখো ওদিকে পাতাটা টানো। হ্যাঁ এই দেখো এত বড় পাতুরি খোলা হচ্ছে, ধানফুল মাছের পাতুরি। আর এই দেখুন অনেক গরম আছে, অনেক গরম আছে, হাতে লাগছে। হ্যাঁ এটাই বলছি, এই দিক থেকে আছে, এই দিক থেকে আছে। হ্যাঁ প্রচুর গরম আছে, ধোঁয়া উঠছে, দারুণ দারুণ। কালারটা দেখুন জাস্ট, অনেক গরম আছে ভাই। চলো তোমাকে দিয়ে দিই, খেয়ে বলো। আর আর ঝাল ঝাল, আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি, খেয়ে বলো। এই ঝালটা কিন্তু বেশ দিয়েছি জাস্তি করে, ঝাল নালে মজা লাগে না। হ্যাঁ খেয়ে বলো। সত্যি অমৃত, মানে মুখটা ছেড়ে গেল নাকি? না খেলে বুঝতে পারবে না, আর ধোঁয়া উঠছে পুরো এখনো।